সরকারি কর্মচারী 14,000 মানুষও আসে নাই, 14,000 মানুষ আসে না। আমাদের লজ্জিত হওয়া উচিত যে আমরা কোন দেশে বাস করতেছি। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। যারা আসেন নাই তারা ঘরে বসে থাকেন, আর ঘরে বসে মহার্ঘ ভাতা নিবেন। আপনাদের লজ্জা হওয়া উচিত যে ভাইটা দিন রাত পরিশ্রম করতেছে আমাদের জন্য। আমরা তাকে দিব না, আমরা তাকে দিব না। আমাদের জন্য আমরা আসবো, আমাদের অধিকার আদায় করে নিব। আমরা আমাদের অধিকার আমরা আদায় করে নিব। যারা আসেন নাই তারা ঘরে বসে চুরি পরে থাকেন, পেটিকোট ছেঁড়া বিলাস পরিবেশ পরে থাকেন। পুরুষ হলে তাই পরেন, আর মহিলারা হলে তাদের কোনো কথাই নাই। আপনারা এখনো ঘরে বসে থাকেন। আমরা চাই এই ভাইয়াটা দিন রাত আমাদের জন্য কত পরিশ্রম করে। তার একার জন্য করে না, তার একার জন্য করে না, আমাদের জন্য করে। এই 14 লক্ষ মানুষের জন্য করে। আমরা তো পিএসকেল পেয়ে তাকে দিব না, আমাদের জন্যই নেব। আমরা কি তাকে দিব না, কখনোই দিব না। তাহলে ভাইয়া কোন স্বার্থে করতেছে? আমাদের সাধারণ জনগণের জন্য, সাধারণ জনগণের জন্য করতেছে। আপনারা আসেন, আপনারা আসেন। ধন্যবাদ। আপা অনেক ক্ষোভে অনেক কিছু বলেছে। ঠিক আছে, আপা একটা কথা বলতে ভুলে গেছে যে যারা কর্মসূচিতে আসেন না ঢাকা শহরে থেকে, আপার অনেক পুরানা কাপড় চোপড় আছে বাসায়, আর চুরি টুরিও আছে। এগুলি আপনাদেরকে দান করবে, আপনারা সেগুলি পরে ঘরে বউয়ের সাথে একসাথে বসবাস করবেন। হ্যাঁ, এটা আপা খাওয়া দাওয়া করলেন। হ্যাঁ, আর বাচ্চাদের গুমুট সাফ করবেন, ঘরে বসে থাকবেন। আর যখন পে স্কেল দিবে তখন সবার আগে গিয়ে ফিক্সেশন করবেন। হ্যাঁ, সবার আগে গিয়ে ফিক্সেশন করবেন। আউটসোর্সিং আন্দোলনকে এগিয়ে নিতে আমরা একসাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আউটসোর্সিং বিপ্লবে। আপনার সাবস্ক্রাইব আউটসোর্সিং আন্দোলন সংক্রান্ত নতুন নতুন ভিডিও দিতে আমাদের উদ্বুদ্ধ করে। ধন্যবাদ।